প্রিয় ভিউয়ার্স, এই যে আমার হাতে একটা চার্জার ফ্যান দেখছেন। এই ফ্যানগুলো হচ্ছে মাত্র 3.7 ভোল্টে চলে। এটি হচ্ছে নিচে দুইটি ব্যাটারি তোলা আছে। এই যেখানে দুইটি ব্যাটারি তোলা আছে, এই দুইটি ব্যাটারিতে এই ফ্যানটি চলে। কিন্তু এই ফ্যানটি বর্তমানে এই সুইচ দিয়ে কোনোরকমভাবে এই ফ্যানটি চলছে না। এই ফ্যান এখন আমার কাছে কাস্টমার নিয়ে এসেছে, এই ফ্যানটি আমি ঠিক করব। তো এই ফ্যানটি আমি আপনাদের দেখাবো কিভাবে ঠিক করতে হবে। তো এ ধরনের সমস্যা হলে আপনারা নিজেই ঘরে বসে একটি ফ্যান মেরামত করতে পারবেন। তো চলুন আমি ভিডিওটি আপনাদের দেখাই। খুলে নেওয়া হলো, আমি স্ক্রুগুলো সব খুলে নিয়ে এলাম। স্ক্রু খোলার পর আমি এখন এটি খুলে নিব। এটি খোলার জন্য এই সার্কিট আছে, এই সার্কিটটা খুলে নিতে হবে। আমি এটা খুলে নিলাম, বডিটা খুলে ফেললাম। এই যে দেখেন, এটা হচ্ছে একটা বাল্বের সুইচ, এটা হচ্ছে ফ্যানের সুইচ, ঠিক আছে। তো এখানে এই বাল্বের সুইচে কোনো কিছু হচ্ছে না, এবং হচ্ছে এই যে এই ফ্যান আছে, ফ্যানের সুইচেও কিছু হচ্ছে না। তো আমি এখন এটি চেক করব যে এখানে ভোল্টেজ সব ঠিক আছে কি না। এটা হচ্ছে ব্যাটারির সংযোগ। এই ব্যাটারি সংযোগে এখান থেকে আমাকে ব্যাটারিটি মাপ দিতে হবে, ব্যাটারি ভোল্টেজ ঠিক আছে কি না, এখানে লাইন আসতেছে কি না। 3.87 এই ভোল্টেজ এখানে পাওয়া যাচ্ছে, কিন্তু এখানে আমাদের এটা ঠিক ভালো চলছে না। তো এটার জন্য আমাদের এখানে হচ্ছে একটু লাইন হচ্ছে সমস্যা আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা। এখানে লাইনটা নড়তিছে, লাইন নড়ার কারণে এখান থেকে লাইনটা পাস হচ্ছে না। আর এই সার্কিটটা ভালো আছে, এদিকে ভোল্টেজ আমার নাই, কেননা এখান থেকে ডিসকানেক্ট হয়ে গেছে। এই ডিসকানেক্টের জায়গাটা আমি এখন কানেক্ট করে দিব। এখানে লাইন দিয়ে দিলাম সুন্দর করে। এখন ভোল্টেজ আসতেছে কিনা সেটাও দেখব। চলে আসছে, এই যে ভোল্টেজ চলে আসছে। এখন হচ্ছে যে এখানে একটা তার কানেক্ট করা আছে, দেখা যাচ্ছে এখানে একটা তার কানেক্ট করা আছে, অর্থাৎ এই সার্কিটের এই প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তটা এপার থেকে এপারে পার করে দেওয়া আছে। তো আমি এই যে এখান থেকে এখান পর্যন্ত একটা নেগেটিভ তার পার করে দিয়ে দিব। যদি এখান থেকে কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে তো এ সাপোর্ট দেবে আর কি। এই জন্য আমি এখানে একটু তার লাগিয়ে সংযোগ দিয়ে দিব। যদি কোনো রকমভাবে এখানে ডিসকানেক্ট থাকে, এখানকার এই সংযোগটা দেওয়ার জন্য এই সার্কিটটার লাইন সম্পূর্ণ কমপ্লিট ক্লিয়ার থাকবে। তো আমি এখানে লাইনটি শুধু নেগেটিভ লাইনটা আমি বডি থেকে বডির এই পার থেকে ওই পার সার্কিটের লাগিয়ে দিলাম। যদি এখানে কোনো সময় ফল্ট হয় সেক্ষেত্রে এই লাইনটা এই পার দিয়ে এখানে পার হয়ে আসবে, তখন আমার কাজটা হয়ে যাবে। তো আমি এটি এখন আপনাদের পুরোপুরি দেখাচ্ছি, ভিডিওটি জুম করেছিলাম তো একটু ছেড়ে দিচ্ছি। এই যে দেখেন, আমি এখানে কিন্তু এখন আমার ফ্যান অন হয়ে গেছে। আবারও টিপ দিলে আর একটু জোরে ঘুরবে, দ্রুত গতিতে ঘুরছে, এখন বন্ধ হয়ে যাবে। এই যে বন্ধ হয়ে গেল। এই যে আমার এটা হচ্ছে ল্যাম্প মানে বাতি, এই যে বাতিটাও জ্বলে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এখানে বাতিটা জ্বলছে, এই যে কোনো রকম কোনো সমস্যা নেই। এখানে আমি যখন ফ্যানে সুইচ দিচ্ছি ফ্যানটিও ঘুরছে।
আর একটু হাই স্পিড করে দিলাম, আর একটু হাই স্পিড করে দিলাম, এই বন্ধ। বাস ঠিক এইভাবেই হচ্ছে আপনি একটা এই ধরনের ফ্যান, যেগুলো ফ্যান রয়েছে, এই ফ্যানগুলো মেরামত করতে পারবেন। এটা আপনারা ঘরেই বসে করতে পারবেন, এটা কোনো ব্যাপার না। আমি আপনাদের দেখিয়ে দিলাম, ঠিক এভাবে আপনি যদি কাজ করেন তাহলে অবশ্যই কাজটি হয়ে যাবে।